আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে একটা পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং রেসিপিটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, আমরা সাধারণত পুডিং বানাইতে হলে দুধ অনেক শুকাইতে হয়, বাট আমি দেখাবো কিভাবে দুধ না শুকিয়েই পুডিং তৈরি করতে পারবেন। আর এটি বাচ্চাদের প্লাস বড়দের একটা মজার খাবার। আমি প্রথমেই 3টে পাউরুটি 3 পিস আর 1 কাপ চিনি, 1 কেজি দুধ বেশি শুকানোর দরকার নাই। এই পাউরুটির সাইডের অংশগুলো, কালো অংশগুলো কেটে ফেলে দিবেন আগে। এরপর পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে দিবেন। এরপরে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, হ্যান্ড মিক্সার দিয়ে অথবা বিটার দিয়েও, মেশিনের সাহায্যেও করতে পারেন। বিট করতে থাকবেন। এর মধ্যে ডিম 3টা ভেঙে দিবেন। এরপরে ভালোভাবে মিক্সিং করে নেবেন। তো আমি যে সিস্টেমে দেখাচ্ছি, এই সিস্টেমে বানাইলে পরিমাণটা বেশি হবে। সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এই সিস্টেমে যদি বানান আপনারা পরিমাণে বেশি পাবেন, না হলে দুধ শুকাইতে শুকাইতে অনেক শুকাইতে হয়। আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। চিনির ক্যারামেল বানানো হয়ে গেলে এর মধ্যে আমাদের মিশ্রণটা ঢেলে নিব। একটু ছাঁকনা ব্যবহার করলে এটা দেখতে অনেক মসৃণ হবে। তারপরে আমি পানি গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াইতে। পানির পরিমাণটা এমন দিবেন জানি বাটির মাঝামাঝি হয়, বেশি হলে বাটিটা ভাসতে থাকবে, নড়তে থাকবে। তো এরপরে মোটামুটি 40-45 মিনিটের মতো হালকা আঁচে রান্না করবেন। দেখেন অলমোস্ট আমার রান্না করা হয়ে গেছে। আমাদের মজাদার পুডিং হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার মতো। এই দেখুন আমাদের মজাদার পুডিং রেসিপি। তো এই সিস্টেমে যদি আপনারা পুডিংটা তৈরি করেন, পুডিংয়ের পরিমাণটা বেশি হবে। যেহেতু আমি দুধ বেশি খুব একটা শুকাই নাই, আমি পাউরুটি ব্যবহার করছি, এই জন্যে দুধের ঘনত্বটা বেশিই ছিল। না হলে হয়তো আপনাদের ঘনত্বের জন্য দুধ শুকাইতে হইতো। তো আশা করি সবাই ভালো লেগেছে।